সাত ভাই চম্পা, ঠাকুরমার ঝুলি, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এক রাজার সাত রানী, দ্যামাকে বড় রানীদের মাটিতে পা পড়ে না। ছোট রানী খুব শান্ত, এজন্য রাজা ছোট রানীকে সকলের চাইতে বেশি ভালোবাসিতেন। কিন্তু অনেক দিন পর্যন্ত রাজার ছেলে মেয়ে হয় না। এত বড় রাজ্য কে ভোগ করিবে? রাজা মনের দুঃখে থাকেন। এইরূপে দিন যায়। কতদিন পরে ছোট রানীর ছেলে হইবে। রাজার মনে আনন্দ ধরে না। পাইক পিয়াদা ডাকিয়া রাজা রাজ্য ঘোষণা করিয়া দিলেন। রাজা ভাণ্ডার খুলিয়া দিয়েছেন। মিঠা মন্ডা মণিমাণিক যে যত পার নিয়া যায়। এতে বড় রানীরা হিংসায় জ্বলিয়া মরিতে লাগিল। রাজা আপনার কোমরে ছোট রানীর কোমরে এক সোনার শিকল বাঁধিয়া দিয়া বলিলেন, যখন ছেলে হইবে এই শিকলের নাড়া দিও, আমি আসিয়া ছেলে দেখিব। বলিয়া রাজা রাজদরবারে গেলেন। ছোট রানীর ছেলে হইবে, আঁতর ঘরে কে যাইবে? বড় রানীরা বলিলেন, আহা, ছোট রানীর ছেলে হইবে, তা অন্য লোক দিব কেন? আমরাই যাইব। বড় রানীরা আঁতর ঘরে গিয়াই শিকলের নাড়া দিলেন। অমনি রাজসভা ভাঙিয়া ঢাক ঢোলের বাদ্য দিয়া মণিমাণিক হাতে ঠাকুর পুরুত সাথে রাজা আসিয়া দেখিলেন, কিছুই না। রাজা ফিরিয়া গেলেন। রাজা সভায় বসিতে না বসিতে আবার শিকলে নাড়া পড়িল। রাজা আবার ছুটিয়া গেলেন, দেয়া দেখিলেন এবারও কিছুই না। মনের কষ্টে রাজা রাগ করিয়া বলিলেন, ছেলে না হইতে আবার শিকল নাড় দিলে আমি সব রানীকে কাটিয়া ফেলিব। বলিয়া রাজা চলিয়া গেলেন। একে একে ছোট রানীর ৭টি ছেলে ও একটি মেয়ে হইল। আহা, ছেলে মেয়েগুলো যে চাঁদের পুতুল, ফুলের কলি। আকুপাকু করিয়া হাত নাড়ে, পা নাড়ে, আঁতুর ঘরে আলো হইয়া গেল। ছোট রানী আস্তে আস্তে বলিলেন, দিদি, কি ছেলে হইল, একবার দেখাইলি না? বড় রানীরা ছোট রানীর মুখের কাছে রঙ্গভঙ্গি করিয়া হাত নাড়িয়া নখ নাড়িয়া বলিয়া উঠিল, ছেলে না, হাতি হইয়াছে। ওর আবার ছেলে হইবে? কটা ইঁদুর আর কটা কাঁকড়া হইয়াছে। শুনিয়া ছোট রানী অজ্ঞান পড়িয়া রহিলেন। নিষ্ঠুর বড় রানীরা আর শিকলে নাড়া দিল না। চুপি চুপি হাঁড়ি সরা আনিয়া ছেলে মেয়েগুলোকে তাহাতে পুড়িয়া ৫ হাদার পুতিয়া ফেলিয়া আসিল। তাহার পর শিকল ধরিয়া টান দিল। রাজা আবার ঢাক ঢোলের বাদ্য দিয়া মণিমাণিক হাতে ঠাকুর পুরুত নিয়া আসিলেন। বড় রানীরা হাত মুছিয়া মুখ মুছিয়া তাড়াতাড়ি করিয়া কতকগুলো ব্যাঙের ছানা, ইঁদুরের ছানা আনিয়া দেখাইল। দেখিয়া রাজা আগুন হইয়া ছোট রানীকে রাজপুরীর বাহির করিয়া দিলেন। বড় রানীদের মুখে আর হাসি ধরে না, পায়ের মলের বাজনা থামে না। সুখের কাঁটা দূর হইল। রাজপুরীতে আগুন দিয়া ঝগড়া কোন্দল সৃষ্টি করিয়া ৬ রানীকে মনে সুখে ঘর কান্না করিতে লাগিলেন। পোড়া কপালি ছোট রানীর দুঃখে গাছ পাথর ফাটে, নদী নালা শুকায়। ছোট রানী দাসী হইয়া পথে পথে ঘুরিতে লাগিলেন। ২ এমনি করিয়া দিন যায়। রাজার মনে সুখ নাই, রাজার রাজ্যে সুখ নাই। রাজপুরী খাঁ খাঁ করে। রাজার বাগানে ফুল ফোটে না, রাজার পূজা হয় না। একদিন মালি আসিয়া বলিল, মহারাজ, নিত্য পূজার ফুল পাই না। আজ যে ৫ গাদার উপরে ৭ চাঁপা এক পারুল গাছে টুলটুল ৭ চাঁপা আর এক পারুল ফুটিয়াছে। রাজা বলিলেন, তবে সেই আন, পূজা করিব। মালি ফুল আনিতে গেল। মালিকে দেখিয়া পারুল গাছে পারুল ফুল চাঁপা ফুল দিকে ডাকিয়া বলিল, ৭ ভাই চম্পা, জাগ রে। অমনি চাঁপা ৭টি নড়িয়া উঠিয়া সাড়া দিল। কেন বোন, পারুল ডাক রে? পারুল বলিল, রাজার মালি এসেছে, পূজার ফুল দিবে কি না দিবে? চাঁপারা তুরতুর করিয়া উঠিয়া গিয়া ঘাড় নাড়িয়া বলিতে লাগিল, না দিব না দিব ফুল, উঠিব শতেক দূর, আগে আসুক রাজার বড় রানী, তবে দিব ফুল। বলিয়া চাঁপা ফুলেরা আরও উঁচুতে উঠিল। রাজা বড় রানীকে ডাকাইলেন। বড় রানী মল বাজাইতে বাজাইতে আসিয়া ফুল তুলতে গেল। চাঁপা ফুলেরা বলিল, না দিব না দিব ফুল, উঠিব শতেক দূর, আগে আসুক রাজার মেজ রানী, তবে দিব ফুল। বলিয়া চাঁপা ফুলেরা আরও উঁচুতে উঠিল। রাজা বড় রানীকে ডাকাইলেন। মেজ রানী আসিলেন, সেজ রানী আসিলেন, নরানী আসিলেন, কনে রানী আসিলেন, কেউই ফুল পাইলেন না। ফুলেরা গিয়ে আকাশে তারার মতো ফুটিয়া রহিল।
রাজা গালে হাত দিয়া মাটিতে বসিয়া পড়িলেন। শেষে দুও রানী আসিলেন। তখন ফুলেরা বলিল, না দিব ফুল, উঠিব শতেক দূর, যদি আসে রাজার ঘুঁটে কুড়ানি দাসী ছোট রানী, তবে দিব ফুল। তখন খোঁজ খোঁজ পড়িয়া গেল। রাজা চৌদরা পাঠাইয়া দিলেন। পাইক বেহারারা চৌদলা লইয়া মাঠে গিয়া ঘুঁটে কুড়ানি দাসী ছোট রানীকে লইয়া আসিল। ছোট রানীর হাতে পায়ে গোবর, পরনে ছেঁড়া কাপড়, তাই লইয়া তিনি ফুল তুলতে গেলেন। অমনি সুরসুর করিয়া চাপারা আকাশ থেকে নামিয়া আসিল। পারুল ফুলটি গিয়ে তাদের সঙ্গে মিশিল। ফুলের মধ্য থেকে সুন্দর সুন্দর চাঁদের মতো 7 রাজপুত্র ও 1 রাজকন্যা মা মা বলিয়া ডাকিয়া ঝুপঝুপ করিয়া ভুঁটে কুড়ানি দাসী ছোট রানীর কোলে কাঁধে ঝাঁপাইয়া পড়িল। সকলে অবাক। রাজার চোখ দিয়া ঝরঝর করিয়া জল গড়াইয়া গেল। বড় রানীরা ভয়ে কাঁপিতে লাগিল। রাজা তখনই বড় রানীদিগে হেঁটে কাঁটা উপরে কাঁটা দিয়া পুতিয়া ফেলিতে আজ্ঞা দিলেন। 7 রাজপুত্র, পারুল, মেয়ে ও ছোট রানীকে লইয়া রাজপুরীতে গেলেন। রাজপুরীতে জয় ডঙ্কা বাজিয়া উঠিল।